সভাপতি, পৌরসভার সম্মানিত আমির হযরত মাওলানা আবুল বাশার দিকে, সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের আজকের এই কর্মী সম্মেলনের পর্যায়ে পবিত্র কোরআনের দার্স পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি হযরত মাওলানা হাফেজ ইমরান হোসেন, ইমাম ও খতিব, মিয়াবাড়ি জামে মসজিদ। দার্স পেশ করছেন হযরত মাওলানা ইমরান হোসেন। بسم الله الرحمن الرحيم واذكروا إذا أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون। ইরশাদ হচ্ছে, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা ছিলে অল্প কয়েকজন মাত্র। তোমাদেরকে পৃথিবীতে দুর্বল হিসেবে রাখা হয়েছিল, আর তোমরা এই আশঙ্কা করতে মানুষেরা যেন কখন তোমাদেরকে ছো মেরে তুলে নিয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলা তোমাদেরকে স্থান দান করেছেন এবং তার কুদরত দ্বারা তোমাদেরকে সাহায্য করে তোমাদের শক্তি সঞ্চার করেছেন এবং উত্তম খাদ্য দ্বারা তোমাদের খাদ্যের ব্যবস্থা করেছেন, যেন তোমরা শুকরগুজার হতে পারো। সূরাতুল আনফাল আয়াত নম্বর 26। এই আয়াতটি নাজিল হয়েছে বদরের যুদ্ধের কাছাকাছি সময়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা মতে মুসলমানরা বদর যুদ্ধে জয়লাভ করার পরে আল্লাহ তাআলা তাদেরকে একদিকে উৎসাহ উদ্দীপনা আর অন্যদিকে তাদেরকে সাবধান করে দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা স্মরণ করো যে তোমরা অল্প সংখ্যক মানুষ দিয়ে বিজয় হয়েছিলে, দুর্বল মানুষেরা সবলের উপর জয়লাভ করেছিলে। এটা যেন তোমাদেরকে বিচলিত করে না দেয় যে আমরা অল্প হয়ে বেশির উপর জয়লাভ করেছি। এটা নিশ্চয়ই সম্ভব নয়। আল্লাহ তাআলা সেই অফুরন্ত নিয়ামত তার সাহায্য দিয়েই যুগে যুগে মুসলমানেরা জয়লাভ করেছে। আল্লাহ তাআলা এই বার্তাটি দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শানে নজুলটা এভাবে বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন, সূচনাতে আল্লাহ তাআলা বলেছেন অযকুরু, জিকির শব্দ থেকে অযকুরু। আমরা জিকির ধারা একটা কথাই বুঝে থাকি, একটু দাঁড়িয়ে না বললে হবে না, সবাইকে দেখা যাচ্ছে না। জিকির থেকে অযকুরু, এখানে জিকির ধারা তাসবিহ পড়া না, জিকির ধারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া না, জিকির ধারা তাহাজ্জুদ গুজার করে আল্লাহর কাছে আরজি করে কান্নাকাটি করে দোয়া করা নয়। এখানে জিকির দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন তোমরা সেই সময়ের ইতিহাসটা মনে করো, তোমরা কোরআন পড়ো। কোরআন পড়লে সেই ইতিহাসগুলি জানবে যে এই সময়ে মুসলমানেরা ছিল সারা পৃথিবীতে মাত্র হাতে গোনা কয়েকজন। অযকুরু, স্মরণ করো, ঈদ যখন আনতুম কলিলুন, তোমরা ছিলে হাতে কয়েকজন মাত্র, হাতে গোনা কয়েকজন মাত্র তোমরা ছিলে। মুস্তাদাফুনা, তোমাদেরকে পৃথিবীতে দুর্বল জাতি হিসাবে চিন্তা ভাবনা করে রাখা হতো। তোমরা দুর্বল, তোমাদেরকে কেউ দাওয়াত না দিলে কোনো সমস্যা হবে না, এরকম একটা সেন্টিমেন্ট সেই যুগের মানুষের মধ্যে বিরাজমান ছিল, বিদ্যমান ছিল। তাখাফুনা, এবং তোমরা আশঙ্কা করতে, ভয় করতে, কোথাও বৈঠকে বসলে
এই চিন্তা করতে যে পুলিশ এসে আমাদেরকে ধরে দিয়ে নিয়ে যায় নাকি, এরকম একটা চিন্তা চেতনা 5 তারিখের পূর্ব পর্যন্ত ছিল কিনা ভাই? আমরা এখানে বসেছি, কেউ কি থানায় খবরটা দেয় কিনা, এরকম একটা চিন্তা চেতনা ছিল কিনা আমাদের মধ্যে? আবার গ্রেফতার হয়ে যায় কিনা, আবার আমাদেরকে জেলখানায় ধরে নিয়ে যায় কিনা, কয়দিন পরে ছাড়বে, এরকম একটা সিদ্ধান্ত আমাদের জানা ছিল না। এরকম একটা চিন্তা চেতনা 5 তারিখের বেলা 12:30টার পূর্ব পর্যন্ত ছিল না। আল্লাহ তাআলা বলছেন, এরকম একটা চিন্তা চেতনা থাকার পরে হাতে গোনা কয়েকজন মানুষ হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বসবাসের জন্য সুযোগ দান করেছি। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে বাংলাদেশ জামাত ইসলামী হাতে গোনা কয়েকজন, আপনি অগণিত বলতে পারেন, কোটি বলতে পারেন, অথচ আল্লাহ তাআলা সেই ইতিহাসটা আমাদেরকে পড়তে বললেন, চিন্তা করতে বললেন। একটু চিন্তা করে দেখো তো, সেই যুগের মানুষদেরকে, কয়েকজন মানুষদেরকে আমি দেশ দিয়েছি, তাদেরকে সাহায্য করেছি, তাদেরকে বিজয় দান করেছি। ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি, তাদেরকে যেমন স্থান দিয়েছি এবং তাদেরকে আমার সাহায্য দ্বারা তাদেরকে শক্তিশালী করেছি। সম্মানিত হাজিরিন, এবং তাদেরকে উত্তম খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। এটা যদি হয় আল্লাহ তাআলার কাছে খুব অল্প সংখ্যক মানুষ দিয়া একটা দেশ জয়লাভ করা, একটা জাতি প্রতিষ্ঠিত করা, একটা জাতি তৈরি করা, তাহলে আজকের বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজগুলি করতে করতে আল্লাহ তাআলা 5 তারিখে এসে অসংখ্য মানুষের বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করলেন। এখন আমাদের বিজয় দান করার অর্থ কি? এখন তো আর কোনো কাজ নাই, এখন শুধু বাসা বাড়িতে বসে তাসবিহ পড়ব, জিকির করব, আল্লাহর গুণগান করব, আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করবো, এরকম না ভাই? কি কাজ কি আমাদের? এখন আমরা দুর্দিনে মানুষকে দাওয়াত দিয়েছি, সুদিনে তো আর দাওয়াত দেওয়ার দরকার নাই, আছে ভাই? বেশি দাওয়াত দিতে হবে। চলুন একটু পিছনের ইতিহাস চলে যাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন কারাবন্দী করা হলো এই দিন প্রতিষ্ঠার জন্য, এই দিনের আন্দোলনকে বেগবান করার জন্য, আল্লাহ তাআলার দ্বীনকে সিংহাসনে বসানোর জন্য। আমরা ক্ষমতায় বসতে চাই না, ক্ষমতায় বসবে ইসলাম। ক্ষমতায় কি বসবে ভাই? ইসলাম। ক্ষমতায় বসবে কোরআন। আমরা ক্ষমতার পাগল নই, আমরা দ্বীন প্রতিষ্ঠার পাগল, ঠিক কিনা ভাই? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীন প্রতিষ্ঠার জন্য যখন মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে যখন দাওয়াত দিতে শুরু করলেন, তৎসময়ে ইসলাম বিরোধী শক্তিগুলি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর চেহারা দেখে তারা বিমোহিত হয়ে তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আনিত দ্বীন তারা গ্রহণ করেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই দ্বীনের প্রচার তিনি শুরু করেছিলেন, তার প্রচারকে তারা কি গ্রহণ করেছিল? গ্রহণ তো করে নাই, বরং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জেলখানার মধ্যে কারাবন্দী করে দিলেন। বাংলাদেশ জামাত ইসলামী নবীওয়ালা কাজ যারাই করেছেন তাদের জন্য সেই কারাগার ছিল 10 বছর, 7 বছর, 13 বছর। পত্রিকায় দেখলাম গতকালকে সোনার বাংলা এসেছে, আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল বললেন 15 বছরের জালেমদের শাসন আমলের অর্ধেক 7.5 বছর আমি জেলখানায় কাটিয়েছি। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এটা হলো নবীওয়ালা কাজের একটা চিত্র। এখন নবীওয়ালা কাজ করতে গিয়ে নবীরা জেলখানায় যে কাজ করেছেন, বাহিরেও সেই একই কাজ করেছেন না ভিন্ন কাজ করেছেন?
ভিতরেও যেই কাজ বাহিরেও সেই কাজ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিরেও যেমন দ্বীনের দাওয়াত দিলেন, জেলখানায় যখন তাকে পাঠানো হলো তখন চিন্তা করলেন বসে বসে তাসবিহ পড়ছেন নাকি? শুধু জেলখানার সরকারি খাদ্য খেয়েছেন আর ঘুমাইছেন এরকম? শুধু ওখানে বসে কোরআন পড়ছেন এরকম? কি করছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় ঢোকার পরে জেলের অধিবাসীদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া সাহিবাই সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমান সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের বাইরে বসে যেই দাওয়াত দিতেন, জেলের ভিতরে ঢুকেও বললেন, ইয়া সাহিবাই সিজন, ও আমার কারাবন্দী সাথীরা, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন, তোমরা কি বহুত্বে বিশ্বাসী না এক আল্লাহতে তোমরা বিশ্বাস করো? তোমরা কি এক আল্লাহতে খুশি না বহু আল্লাহতে খুশি? তোমরা কি এক আইনে খুশি না বহু আইনে খুশি? কে বললেন? কোথায় বসা? এখন এই দাওয়াত কি আমরা বাইরে দিই না জেলখানায় দিই? এই দাওয়াত হলো কোথা? বাহিরের দাওয়াত। এখন জেলের মধ্যে যেহেতু গিয়েছেন, আমাদের যে সমস্ত ভাইয়েরা সেই শহীদ মতিউর রহমান নিজামী সহ সর্বকনিষ্ঠ আমাদের ভান্ডারিয়া পিরোজপুরে যে সমস্ত ভাইয়েরা সর্বশেষ জেলখানায় গিয়েছেন, তারাও এই একই দাওয়াত জেলখানায় বসে গিয়ে দিয়েছেন। সেজন্য জেলখানায় আমাদের ভাইরা গেলেই বোঝে যে এই মানুষগুলার কি অপরাধ, এই মানুষগুলার কি কারণে আজকে জেলে দিয়েছে। জেলের মানুষেরাও আমাদের ভাইরা জেলে থাকলে তারাও জামাত ইসলামী বোঝে, জামাত গ্রহণ করে। সমস্ত জেলের কয়েদিরা জামাত জামাত একটা স্লোগান শুরু হয়ে যায়, আল্লাহু আকবার। সম্মানিত ভাই সব, তো বলতেছি যে তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েদিদের কাছে গিয়ে ওয়াজ করতেছেন। আমরা বুঝি ওয়াজ শুধু বাইরেই না, জেলের মধ্যে ওয়াজ আছে। তিনি বললেন, ইয়া সাহিবাই সিজন আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন, এক পরাক্রমশালী আল্লাহ কি তোমার উত্তম না বহু ইলা উত্তম? মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমান সাম্মাইতুমুহা, তোমরা যে পৃথিবীর মানব রচিত যে মতবাদগুলি আইনগুলি তোমরা তৈরি করেছো, এটা কারো বাবার, এটা কারো দাদার। আসমান সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, এই নামগুলি আল্লাহ নাজিল করে নাই, এই নামগুলি তোমার বাবারা অথবা দাদারা তৈরি করেছে। কে বলছেন? মানব রচিত আইনগুলি তোমার বাবারা, আনতুম ওয়া আবাউকুম আসমান সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এগুলি আল্লাহ নাজিল করে নাই, এগুলি মানব রচিত তোমার বাবারা তৈরি করেছে এবং তোমার দাদারা তৈরি করেছে। তাহলে তোমরা কি আল্লাহর আইন মানবে না মানব রচিত আইন মানবে? ইউসুফ নবী এই কথাগুলি বাহিরে বললেন, বাহিরে বলার অপরাধে জেলে দিলেন। এখন জেলেও সেই ওয়াজ চলে না? চলে না ভাই? চলে। আলহামদুলিল্লাহ, আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা যে সমস্ত জেলে থেকেছেন, জেলে থেকে থেকে তাদের সাথীরা যারা ছিল সব আলহামদুলিল্লাহ কেউ পরিপূর্ণ জামাত হয়েছে, কেউ অর্ধেক জামাত হয়েছে। একটা উদাহরণ না দিল্লি নয়, সেই ভোলা গোলাম মাওলানা উনি আল্লামা সাইদির ছেলে ছিলেন অনেকদিন। উনি শুধু ঘোষণা দিয়ে এখন শুধু জামাত ইসলামেতে যোগ দেন না, বাকিটা সব কমপ্লিট হয়েছে। আওয়ামী লীগ ছেড়েছেন, বিএনপি ছেড়েছেন, শুধু অপেক্ষার পালা গুনতেছেন কখন যেন সে আল্লামা সাইদির সাথে থেকে দিন বুঝেছেন, ইসলাম বুঝেছেন, জামাত ইসলামী বুঝেছেন বলি শুধু অপেক্ষার প্রহর গুনতেছেন কখন যেন জামাত ইসলামীতে যোগ দেবেন। তিনি নয়া দিগন্ততে একটা কলাম লিখতেন, সেই কলাম লেখাও এই জালিম সরকার বন্ধ করে দিয়েছিল। আল্লাহ তাআলা যারা মানুষের কণ্ঠকে রোধ করেছে, যারা মানুষের কণ্ঠকে স্টপ করে দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপ করে সারা পৃথিবীর কাছে একটা নজির স্থাপন করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমি কথা দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই আমরা সুদিন ফিরে এসেছি। আল্লাহ তাআলা বললেন স্মরণ করো,
স্মরণ করার অর্থ তসবিহ পড়বো আর খাবো দাবো ঘুমাবো এরকম। আমি জায়গার নাম বলবো না, গতকালকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, গিয়ে দেখলাম নেতা উপস্থিত হয়েছে।